ভারতকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত বাংলাদেশ, হুঁশিয়ারি পাকিস্তানের বিপক্ষে সিরিজ সেরা মেহেদী হাসান মিরাজের। হাথুরু সিংয়ের পরিকল্পনায় সন্তুষ্ট এ অলরাউন্ডার। দলের জন্য যে কোনো ব্যাটিং পজিশনে খেলতে আপত্তি নেই মিরাজের। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। মিরাজ, সবাই আসলে রাওয়ালপিন্ডি টেস্টে সেই ২৬ রানে ৬ উইকেট থেকে বাংলাদেশে কামব্যাকের গল্পটা বলে। তবে আমরা আরেকটা গল্প জানি কামব্যাকের, সেটা হচ্ছে আপনার টি-20 বিশ্বকাপে আপনি দল থেকে বাদ পড়েছিলেন, সেখান থেকে আপনি আবারও দলে জায়গা করে নিয়ে সিরিজ সেরা হয়েছেন। আসলে ব্যাপারটা কেমন লাগছে? না, আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। আর বিশেষ করে যেহেতু আমরা টেস্ট ম্যাচ জিতেছি, টেস্ট ম্যাচ জিতলে তো আরও বেশি ভালো লাগার বিষয়। আর যেহেতু পাকিস্তানের মাটিতে জিতেছি আর আমি ম্যান অফ দ্য সিরিজ হয়েছি, খুবই ভালো লাগছে। আর আপনি যেটা বললেন যে টি-20 ওয়ার্ল্ড কাপে আমি ছিলাম না, আমার কাছে মনে হয় এটা আমার জন্য ভালো হয়েছে। কারণ আমি সবসময় একটা কথা বিশ্বাস করি, আল্লাহ যা করে ভালোর জন্য করে। কখনো আপনি 5-এ খেলছেন, কখনো 7-8 খেলছেন, কখনো আপনার ওপেনিংয়ে নামানো হচ্ছে, মানে টিম ম্যানেজমেন্ট আপনাকে যেখানে দিচ্ছে সেখানে আপনি খেলছেন। আপনার কাছে মনে হচ্ছে না যে একটা যদি নির্দিষ্ট জায়গা থাকে তাহলে হয়তো বা আপনার পারফরমেন্স আরও বেশি ফুটে উঠতো? হ্যাঁ, আপনি যেটা বললেন যে একটা জিনিস দেখেন যে এই স্যাক্রিফাইসটা টিমের জন্যই করা হচ্ছে এবং আমি এই জিনিসটা টিমের জন্যই করছি। এবং দেখেন যে আমাকে যখন যেটা বলছে আমি সেটাই রাজি হয়ে যাচ্ছি, উপরে করলে বা পিছনে করলে। হ্যাঁ, একটা সময় আসবে ইনশাল্লাহ, আমি এটা বিশ্বাস করি টিম ম্যানেজমেন্ট সেটা ডিসিশনটা নিবে সবাই, যে একটা সময় আমাকে একটা জায়গায় স্টাবেল করবে ব্যাটিংয়ের জন্য। আর এটার জন্য আমার অনেক পরিশ্রম করতে হবে, আরও ভালো খেলতে হবে। এবং যখন আমাকে এই বিশ্বাসটা পাবে যে উপরে আমি রান করতে পারি কন্টিনিউ, তখন হয়তো আমাকে সেই জিনিসটা সেটেল করবে। অ্যাজ আ ক্রিকেটার হিসেবে হাথুরু সিং এর কোচিং দর্শন কিংবা তার অধীনে খেলাটা আপনি কেমন উপভোগ করেন? আপনি দেখেন যে ও তো এর আগেও যখন এসেছিল আর এখনো ও কাজ করছে, ওর যেটা প্ল্যানিং যেটা বললেন এটা সবাই এগ্রি করবে আমার সাথে, যে ওর প্ল্যানিং অনেক ভালো, সবাই ভালো খেলছে। এবং লাস্ট সিরিজে প্লেয়ারদেরকে মনে করেন কি যে অনেক মনে করেন যে সবার সাথে কথা বলেছে, যেমন অনেক দিন পর একটা প্লেয়ার অনেক দিন পর টেস্ট খেলবে তাকে সাপোর্ট করেছে। এই জিনিসগুলো ভালো ছিল লাস্ট। এবং ভারত সিরিজ নিয়ে লাস্ট একটা প্রশ্ন করতে চাই, ভারত সিরিজে আপনার পরিকল্পনাটা কি? যেহেতু আপনি ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন, তাদের মাটিতে খেলা, আমরা কি আরেকটা সিরিজ জিততে পারি কিনা, আবার মেহেদী মিরাজের কাছ থেকে একটা সিরিজ সেরা একটা পারফরমেন্স আমরা দেখতে পাবো কিনা? না, আলহামদুলিল্লাহ, যেহেতু এখন আমাদের ভারত সিরিজ, আমাদের চেষ্টা থাকবে ভারতের সাথে যেন ভালো ক্রিকেটটা খেলি। আর আপনি যেটা বললেন যে আবার ম্যান অফ দ্য সিরিজ বা ভালো করা, এটা আমি কখনো চিন্তা করি না। এটা আপনার ভালো খেলার উপর ডিপেন্ড করে, এটা একটা প্রেশার হয়ে যায় সবসময়, আমি যেটা চিন্তা করি। বাট ওদের সাথে ফাইট দেওয়াটা অনেক ইম্পর্টেন্ট। আমরা যদি ওদের সাথে ফাইট দিতে পারি, এন্ড অফ দ্য ডে একটা ভালো একটা রেজাল্ট হয়তো আমাদের দিকেও আসতে পারে। অল দ্য বেস্ট মিরাজ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।